শ্রাবণ মাসে বাবার মাথায় কেন জল ঢালা হয়, শ্রাবণ মাসে কেন হাতে সবুজ চুড়ি পরা হয়, এ বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি হয়, শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়ি কি করবেন, সেই নিয়ে আমি এসে গেছি মৌ আমার ব্লগ চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব, মাতা শ্রীলক্ষ্মীর কৃপায় সকলে ভালো আছেন এবং পরিবারের সকলে সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। এই মাসে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার সাথে হাতে সবুজ চুড়ি পরার একটা চল রয়েছে। তবে কেন এই সবুজ চুড়ি পরতে হয় জানেন কি? অনেক মহিলারা এই মাসে সবুজ চুড়ি পরে থাকে, তবে ওনাদের কাছে গিয়ে জানতে চাইলে ওনারা বলেন সবুজ চুড়ি পরেছেন, অনেকে পরেছে তাই দেখে, বা অনেকেই বলেন সবাই পরে তাই দেখে পড়েছি। এর আসল কারণ কেউ বলতে পারে না। কেন সবুজ চুড়ি পরতে হয় আজ আমি আপনাদেরকে জানাবো। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে, নতুন অতিথি হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর বেশি কথা না বলে এবং ভিডিওটা বেশি না বাড়িয়ে আসল কথা বলি। সবুজ রং হলো যা পজিটিভ এবং ইতিবাচক রং বলে গণ্য করা হয়, যা শ্রাবণের সঙ্গে সবুজের একটি গভীর সম্পর্ক আছে। মহাদেবের প্রিয় রং সবুজ। এছাড়া মানা হয়ে থাকে এই মাস মহাদেবের জন্ম মাস, তাই এই মাস মহাদেবের খুবই প্রিয়। শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর বর্ষাকালে সবুজের সমারোহ থাকে, প্রকৃতি সবুজে ভরে ওঠে। অন্যদিকে মহাদেবের ওপর সমর্পিত মাস হলো শ্রাবণ মাস। এই মাসে বাবার পূজা করলে, বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে বাবা সমস্ত মনস্কামনা পূর্ণ করেন ভক্তদের। তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। সুখ সমৃদ্ধির প্রতীক বলা হয় সবুজ রঙকে। সবুজ চুড়ি উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় নারীদের সৌভাগ্যের অলঙ্কার। যেমন বাঙালি বা হিন্দুদের শাখা, পলা, সিঁদুর এবং পায়ে আলতা। মানা হয়ে থাকে এই মাসে সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়। বন্ধুরা, সবুজ রং মনকে শীতল রাখে ও প্রাণ শক্তির দেয়। মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যে সবুজ চুড়ি পরা হয়। তাই মহাদেবকে প্রসন্ন করার জন্য, স্বামীর মঙ্গলের জন্য এবং সংসারের মঙ্গলের জন্য বিবাহিত মহিলারা সবুজ চুড়ি পরেন। এবং বিবাহিত মহিলারা শুধু সবুজ চুড়ি পরেন না, তার সাথে সাথে এখন অবিবাহিত মহিলারাও, কুমারী মেয়েরাও সবুজ চুড়ি পরছেন। আমার ভিডিও বা ব্লগটা এইটুখানি। ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই এবং একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। আজকের মতন ভিডিও বা ব্লগটা এইটুখানি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, কারণ এরপরে আমি নেক্সট কি ভিডিওটি শেয়ার করছি সেটা আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আর আপনারা বুঝতে পারবেন আমি কি ভিডিও শেয়ার করব এবং কি ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাবা মহাদেবের জয়।